29 জুলাই 1977 বাদশাহ খালেদের আমন্ত্রণে সৌদি আরবে 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, সৌদি আরবের সঙ্গে আমাদের সম্পর্কের একটি পূর্ণ সমঝোতা প্রতিষ্ঠিত হয়েছে। এই সমঝোতা গভীর বন্ধুত্ব ও ঐক্যের। সৌদি আরব সফরকে অত্যন্ত সফল অভিহিত করে প্রেসিডেন্ট বলেন, বাদশাহ খালেদের সঙ্গে আমার সম্ভাব্য সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, সৌদি আরব বাংলাদেশে অর্থনৈতিক সাহায্য আরো বৃদ্ধি করবে। অর্থনৈতিক ক্ষেত্র ছাড়াও আরো নানা ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরো সম্প্রসারিত হবে। 29 জুলাই 1977 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৌদি আরবে 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে রিয়াদ ও ঢাকা থেকে একযোগে প্রকাশিত এক যুক্ত ইশতেহারে ইসলামী সংহতির ওপর সুনিশ্চিত অগ্রাধিকার এবং জাতীয় স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতার সাথে সম্পর্কিত সকল বিষয়ে সহযোগিতা প্রদান ও ঐক্যবদ্ধ থাকার কথা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সৌদি আরবের বাদশাহ খালেদ বিন আব্দুল আজিজ আল সৌদ। দুই নেতা দৃঢ়তার সাথে পুনরুল্লেখ করেন যে বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা পারস্পরিক স্বার্থের সহায়ক হবে এবং সকল স্তরে এই সহযোগিতা আরো জোরদার ও সম্প্রসারিত হবে। 29 জুলাই 1978 ইন্দোনেশিয়ায় 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, আমার এই সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এই সফরের ফলে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ইন্দোনেশিয়ার সম্পর্ক আরো জোরদার হবে। তিনি বলেন, প্রেসিডেন্ট সুহার্তোর সঙ্গে বেশ কিছু বিষয়ে প্রয়োজনীয় আলোচনা হয়েছে। দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে আমরা আলোচনা করেছি। এই আলোচনা দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরো গতিশীল করতে অবদান রাখবে। প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে একটি সেতুবন্ধ হিসেবে পরিচিত। এই পরিচয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষরকে চমৎকার এক সাফল্য বলে অভিহিত করেন তিনি। এদিকে প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান ও আহরণে ইন্দোনেশিয়ার সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে জানিয়ে প্রেসিডেন্ট বলেন, এই ক্ষেত্রে ইন্দোনেশিয়ার অভিজ্ঞতাকে আমরা কাজে লাগাতে পারব। এদিকে জাকার্তা ত্যাগের আগে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আন্তরিক বিদায় সম্বর্ধনা জানানো হয়। প্রেসিডেন্ট প্রাসাদ থেকে তাকে নিয়ে বিমানবন্দরে আসেন দেশটির প্রেসিডেন্ট সুহার্তো। তারপর বাংলাদেশের প্রেসিডেন্টকে আন্তরিক বিদায় সম্বর্ধনা জানান তিনি। 29 জুলাই 1979 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় কাউন্সিল গঠন করলেন দলের চেয়ারম্যান প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 29 জুলাই 1979 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সভাপতিত্বে ক্ষুদ্র ও কুটির শিল্প সংক্রান্ত কাউন্সিল কমিটি বৈঠকে ব্যাপক ভিত্তিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নের জন্য একটি জাতীয় পরিকল্পনা প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় পরিকল্পনায় একটি জেলায় প্রাপ্ত প্রাকৃতিক সম্পদ এবং জনশক্তির ভিত্তিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নের জন্য একটি মহাপরিকল্পনাও অন্তর্ভুক্ত থাকবে। বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয় যে জাতীয় পরিকল্পনা চূড়ান্ত রূপদান এবং এইসব প্রকল্প বাস্তবায়নের সমন্বিত নীতি নির্ধারণের জন্য পরবর্তীতে জাতীয় যুব সংগঠন, জাতীয় মহিলা সংস্থা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, স্থানীয় সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানের মতো বিভিন্ন সংগঠনের একটি জাতীয় কনভেনশন ডাকা হবে। এদিকে এদিন অনুষ্ঠিত স্বনির্ভর জাতীয় কমিটির এক বৈঠকে স্বনির্ভর আন্দোলন জোরদার করতে 4টি সাব কমিটি গঠন করে দেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 29 জুলাই 1980 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগ ও আগ্রহে 7টি সংস্থার দফতর ঢাকা থেকে সরানোর সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের অফিস 3টি পর্যায়ক্রমে চট্টগ্রামে স্থানান্তর করা হবে। প্রথম পর্যায়ে আগামী 31 অক্টোবরের মধ্যে এবং দ্বিতীয় পর্যায়ে 31 ডিসেম্বরের মধ্যে এবং পুরো দফতর স্থানান্তরের কাজ 1981 সালের 31 মার্চের মধ্যে সম্পন্ন করা হবে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের দফতর উপরোক্ত 3টি পর্যায়ে বরিশালে স্থানান্তরিত হবে। বাংলাদেশ চা বোর্ডকে সিলেটের শ্রীমঙ্গলে এবং বাংলাদেশ খনিজ সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন কর্পোরেশনকে বগুড়া জয়পুরহাটে 2টি পর্যায়ে স্থানান্তর করা হবে। এটি 31 ডিসেম্বরের মধ্যেই স্থানান্তরের নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ হ্যান্ডলুম বোর্ডকে 31 অক্টোবরের মধ্যে সিরাজগঞ্জ এবং বাংলাদেশ তামাক বোর্ডকে 31 ডিসেম্বরের মধ্যে
কুষ্টিয়ায় স্থানান্তরের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। 29 জুলাই 1980 বঙ্গভবনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদ NECর বৈঠকে গ্রাম সরকারের কার্যক্রমের সমন্বয় সাধন ও তদারকির জন্য সব পরিবার পরিকল্পনা কর্মীকে গ্রাম সরকারের অধীনে ন্যস্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরিবার পরিকল্পনা বিভাগকে দেশের হাট বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় তাদের কর্মসূচির উপর বক্তৃতা ও প্রামাণ্য ছায়াছবি প্রদর্শনের ব্যবস্থা করে জনসাধারণকে এক্ষেত্রে উদ্বুদ্ধ করার পরামর্শ দেওয়া হয়।